নমস্কার বন্ধুরা, দেখো আজ একটা নতুন রান্না নিয়ে এসেছি। আমার দিদার হাতের রান্না। এ দেখো পাঙাশ মাছ, জ্যান্ত পাঙাশ, দেখো কি সুন্দর। আর এই জ্যান্ত পাঙাশ দিয়ে লাল মিষ্টি কুমড়ো দিয়ে ঝোল করব, রসগোল্লার সঙ্গে রসগোল্লা দিয়ে ঝোল করব। তা কেমন করে করছি তোমাদের দেখাচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আর আমি তেলটা দিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু আজকে ভাজবও না, সাতলাবও না, সম্পূর্ণ কাঁচা করব। কেমন করে করছি তোমরা দেখো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দেখো গোটা জিরেটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প করে পেঁয়াজ। জ্যান্ত মাছ তো বেশি পেঁয়াজ দেবো না, বেশি মশলাও দেবো না। এটাকে আমি লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা দেখো, পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার এই কুমড়োটা দিচ্ছি আর গোটা পেঁয়াজটা দিচ্ছি। এটা একটু হালকা নেড়ে নেবো। দেখো কুমড়োটা পেঁয়াজটা একটু লাল করে নিয়ে হালকা করে নিলাম। আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা বাটা, আর কিছু না। মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দেবো একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর দেবো লবণ। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেবো। এটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এই যে কাঁচা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। যে মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার কাঁচা মাছগুলো দিয়েছি একবারে, যেটা হলুদ, তেল, নুন মাখিয়ে রেখেছিলাম, ওটাকে এবার ভালো করে কষিয়ে নেবো। দেখো সম্পূর্ণ আমি পুরো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জলটা দিয়ে দেবো। এটা ভালো করে সুন্দর করে টকবক করে ফোটাবো। এই দেখো সুন্দর মাছের ঝোল হয়ে গেছে আমার। দেখো একদম রসগোল্লার মতন দুধ বললাম না, রসগোল্লা। এই দেখো কুমড়োটাও ভাঙিনি, একদম সুন্দর গোটা গোটা। কুমড়ো দিয়ে মাছের ঝোল, একদম তেল কম দিয়ে, তেল মশলা কম দিয়ে পাতলা ঝোল করেছি, জ্যান্ত মাছের ঝোল। দেখো বন্ধুরা, সুন্দর মিষ্টি কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি জ্যান্ত পাঙাশের ঝোল করেছি। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, মশলা খুব কম দিয়েছি, খেতেও খুব ভালো লাগবে। দিদা এটা আমার দিদার হাতে রান্না। কুমড়ো দিয়ে মাছের ঝোল করতো, আমিও তাই করেছি, কুমড়ো দিয়ে মাছের ঝোল।